আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেছেন ইউকাযযিবু বিদ্দীন, আমার দিন সম্পর্কে কে মিথ্যা প্রতিপন্ন করে? আপনি কি দেখেছেন কে আমার দিন সম্পর্কে মিথ্যা বলে? এই আরাআইতা অর্থ যদিও দেখা বলা হয়েছে, এই দেখা সাধারণ চোখ দিয়ে দেখানো হয়। ভালো করে বুঝবেন, এই দেখা শুধু চোখের দেখা নয়। চোখের দেখাকে বলা হয় বাসর। কি বলা হয়? বাসর। তাফসীরকারগণ বলেছেন এখানে আরাআইতা বলে চোখের দেখা বোঝানো হয়েছে, ঠিক আছে, কিন্তু এর চাইতেও বেশি বোঝানো হয়েছে যে অন্তরের দেখাকে। কিসের দেখাকে? অন্তরের দেখাকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেছে, বিষয়টা এমন নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো অবশ্যই বলেছে, এর পাশাপাশি আমরা যারা কোরআন সম্পর্কে একটু চিন্তা করি, জানার চেষ্টা করি, মানার চেষ্টা করি, চিন্তাশীল লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি চিন্তা করো না? তুমি কি দেখো না? তুমি কি অনুধাবন করো না? ধরুন আমরা মাঝে মধ্যে একজন আরেকজনকে বলি না, ভাই আপনি এই জিনিসটা একটু ভালো করে দেখি। এই ভালো করে দেখার মানে হলো এই জিনিসটা সম্পর্কে আপনি ভালো করে বুঝেন, ভালো করে জানেন, আপনি এই জিনিসটা সম্পর্কে সচেতন থাকেন, আপনি এই জিনিসটার খোঁজ খবর রাখেন। এই দেখা মানে চোখ দিয়ে দেখানো। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আরাআইতাল্লাযী, আরাআইতা, আপনি কি বুঝেন না? আপনি কি অনুধাবন করেন না? আল্লাযী, যারা ইউকাযযিবু, মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, বিদ্দীন, আমার দ্বীনকে। এই দ্বীনের অনেকগুলো অর্থ আছে। দ্বীনের একটা অর্থ হলো আনুগত্য করা, আত্মসমর্পণ করা। দ্বীনের আরেকটা অর্থ হলো, দ্বীন মানে হচ্ছে পথ, পন্থা, জীবন পরিচালনার নিয়ম নীতি, আইন ব্যবস্থা, অর্থাৎ দ্বীনুল ইসলাম, এটা একটা অর্থ। দ্বীনের আরেকটা অর্থ হলো মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবস। সূরা ফাতিহার ৩য় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেখানে স্পষ্ট ইয়াউমুন সহ দিন বলেছেন, মালিকি ইয়াউমিদ্দিন, সেটা বিচার দিবস। এখানে শুধু দিন বলেছে, তবে উদ্দেশ্য হলো বিচার দিবস। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রতিদানের কথা বলেছেন, প্রতিফলের কথা বলেছেন, যে হে নবী আপনি কি বুঝেন না, দেখেন না কারা আমার দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করে। অর্থাৎ কারা দুনিয়াতে ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করে, কারা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার দেয় না এবং খারাপ আচরণ এই জন্য করে, তারা এর প্রতিদান আশা করে না, তারা এর বদলা আশা করে না। কি আশা করে না? বদলা, যে আমি ইয়াতীমকে কেন খাওয়াবো। যদি আমার এই বিশ্বাস থাকে যে একদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার বিচার করবে, ভালো মন্দের হিসাব হবে, তাহলেই তো আমি ইয়াতীমের সাথে সুন্দর আচরণ করব, কারণ আমার আখিরাতে বিশ্বাস আছে। যার আখিরাতে বিশ্বাস নেই, সেই ইয়াতীমের সাথে খারাপ আচরণ করবে। এজন্য এই দ্বীনের অর্থ হলো জাযা, প্রতিদান দিবস। তাহলে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করার পর অর্থ হবে কি, হে নবী অথবা হে বিবেক সম্পন্ন সকল মানুষ, তোমরা কি চিন্তা করো না? তোমরা কি অনুধাবন করো না? তোমরা কি দেখো না কারা আমার কিয়ামত দিবস, আমার বিচার দিবস, আমার প্রতিফল দিবস, প্রতিদান দিবসকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে? কারা করে?
আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ فَذَلِكَ তারাই আমার দ্বীনকে অস্বীকার করে, আল্লাযী যারা ইয়াদুল ইয়াতীম ইয়াতীমকে ধাক্কা দিয়ে বের করে দেয়, ইয়াদুল ইয়াতীম ইয়াতীমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। এই ধাক্কা দেওয়ার অনেকগুলো পদ্ধতি আছে। এই ইয়াতীমকে ধাক্কা দেওয়ার বিষয়ে সর্বপ্রথম হলো ইয়াতীমের সম্পদ লুণ্ঠন করা। দ্বিতীয় নম্বর হলো ইয়াতীমের সাথে খারাপ ব্যবহার করা, ইয়াতীমকে দূর করে তাড়িয়ে দেওয়া। তৃতীয় নম্বর হলো ইয়াতীমের উপর জুলুম করা। এই জুলুম করার ব্যাখ্যায় বলেছে, ইয়াতীম ভাইয়ের ছেলে হতে পারে, ইয়াতীম ছেলের ছেলে হতে পারে, অর্থাৎ নাতি হতে পারে। বাবা বেঁচে আছে, ছেলে ইন্তেকাল করেছে, ওই ছেলের ঘরের যে ছেলেগুলো, এগুলো ইয়াতীম। অর্থাৎ নিজের আত্মীয়র মধ্যে যে সকল ইয়াতীম আছে, ওই ইয়াতীমদেরকে সুন্দর আচরণ না করে চাকর বাকরের মতো ঘরের কাজকর্ম ইয়াতীমদেরকে করিয়ে ভালো মন্দ খেতে না দিয়ে চাকর বাকরের মতো আচরণ করাটাই হলো ইয়াতীমের উপর জুলুম করা। তাহলে এক নম্বরে ইয়াতীমের সম্পদ রক্ষণ করার মাধ্যমে ইয়াতীমদেরকে গলা ধাক্কা দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে দুই জায়গায় ইয়াতীমদের সম্পদের রক্ষণাবেক্ষণের বিষয়ে হুঁশিয়ারি করেছেন। সূরা নিসা 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তা'কুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। ইয়াতীমের সম্পদ, এই ইয়াতীমের সম্পদকে তোমরা ভালোটাকে তোমরা গ্রহণ করে খারাপ জায়গায় দিয়ে তাদের সাথে অদল-বদল করবে না। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। এখন ইয়াতীমের বাপ যে সম্পদ রেখে গেছে সেটা প্রপার জায়গায় আছে, তুমি সিস্টেম করে সেই জায়গাটা দখল করে একেবারে আউটসাইডে একটা জায়গা দিয়ে দিলা, খাবিস জায়গা দিয়ে দিলা, এটা করতে আল্লাহ নিষেধ করেছে। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, এবং ইয়াতীমের সম্পদের সাথে নিজের সম্পদ মিশ্রণ করে ভক্ষণ করতে নিষেধ করেছে। অর্থাৎ মিশ্রণ করে ফেললে মানুষজন কিছু বলতে পারবে না, বলবে যে এই লোক তো তার নিজের সম্পদ ইয়াতীমকে খাওয়ায়, আর ইয়াতীমের সম্পদ তো তার কাছেই আছে, কোনো সমস্যা নাই। এই মিশ্রণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে। ইয়াতীমেরটা আলাদা থাকবে। আপনি যদি ইয়াতীমকে লালন পালন করেন, সে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার সম্পদকে আপনি গুচ্ছিত রেখে দিবেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাকে বুঝিয়ে দিবেন যেটা তার সম্পদ। কিন্তু ইয়াতীমের সম্পদের সাথে নিজের সম্পদ মিক্স করে নিজে ভোগ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। এরপরে সূরা নিসার 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় যারা ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে, যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার, তারা ইয়াতীমের উপর জুলুম করে, ইয়াতীমের সম্পদ যারা ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার, নিশ্চয় তারা তাদের পেটের মধ্যে আগুন দিয়ে তাদের পেটকে ভরিয়ে দেয়। ইয়াতীমের সম্পদ খায় মানে এটা সম্পদ খায় না, এটা কি খায়? আগুন খায়। ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার, আগুন দিয়ে তাদের পেটকে পরিপূর্ণ করে দেয়। ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই তারা আগুনের মধ্যে নিপতিত হবে। সাঈর নামক জাহান্নামে তারা নিপতিত হবে, আগুনের মধ্যে নিপতিত হবে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি করেছেন।
আরো অসংখ্য জায়গায় ইয়াতীমের সম্পদ রক্ষণাবেক্ষণের কথা বলেছেন। তো যেটা বলছিলাম, যারাই আখিরাত সম্পর্কে অস্বীকার করে তারা ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করে। আমাদের দেশে আমরা ইয়াতীম নির্ধারণ করতে গিয়ে ভুল করি এবং ইয়াতীমদের সাথে আচরণ করতে গিয়েও ভুল করি এবং ইয়াতীমদের সম্পদ বন্টন করতে গিয়েও ভুল করি। এক নাম্বার, আমরা ইয়াতীম চিনতে ভুল করি মানে হলো কারো মা মারা গেছে, আমরা বলে ফেলি যে ছেলেটা ইয়াতীম হয়ে গেছে, মেয়েটা ইয়াতীম হয়ে গেছে। মা মারা গেলে ইসলাম কখনো তাকে ইয়াতীম বলে না। ইয়াতীম হতে হলে কে মারা যেতে হবে? বাবা মারা যদি যায় তাহলে ওই ছেলে এবং মেয়ে কি হবে? ইয়াতীম হবে। কেননা মায়ের উপর ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হয় নাই, বাবার উপর ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হয়েছে। বাবা চলে গেলে তার ভরণ পোষণের আর কেউ নাই। মা যদি চলে যায় তার ভরণ পোষণের জন্য বাবা আছে না নেই? ওই বাবার দায়িত্ব। বাবা যদি আমার নতুন করে বিয়েও করে, এই সন্তানদের ভরণ পোষণ ফরজ করে দিয়েছেন কে? তাহলে এই সন্তানরা ইয়াতীম হয় নাই। আর অনেক সময় আরেকটা ভুল করা হয়, সেটা হলো ছেলের বয়স হয়ে গেছে 30 বছর, 35 বছর, মেয়ের বয়স হয়ে গেছে 25 বছর, 30 বছর, মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, ছেলে বিয়ে করে ফেলেছে, ছেলে আয় ইনকাম করে, এখন বাবা মারা গেছে, বলে যে আমি এতিম হয়ে গেছি, ভাই আমার জন্য দোয়া করবেন, আমি এতিম হয়ে গেছি। ইসলাম প্রাপ্তবয়স্ক বিবাহিত নারী পুরুষকে নিজের খরচ নিজে যোগাইতে পারে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এরকম নারী পুরুষকে কখনো ইয়াতীম বলে না। তাহলে এখানে আমরা কিন্তু ভুল করে থাকি। এরপরে আমরা ইয়াতীম হওয়ার পরে ইয়াতীমের সাথে আচরণে আমরা ভুল করে থাকি। ইয়াতীম কোটিপতি হতে পারে, অনেক সম্পদ, বাবার দেয়া অনেক সম্পদের অধিকারী হতে পারে, কিন্তু ইয়াতীমের সাথে সুন্দর আচরণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। ইয়াতীমের মাথায় হাত বোলাতে বলে গেছেন, ইয়াতীমকে বুকে নিতে বলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াতীমের সম্পদ কেউ যদি লুণ্ঠন করে, তার সাথে খারাপ আচরণ করেছেন, তাকে যে কোনো মূল্যে হোক ইয়াতীমকে সেই সম্পদ উদ্ধার করে দিয়েছে। এরকম একটা ঘটনা আছে, আবু জাহেলের ঘটনা। আবু জাহেল বেশিরভাগ সময় যে কোনো লোক যখন ইন্তেকাল করত, দয়া করে কেউ কথা বলবেন না, বাচ্চারা যদি কথা বলে তাদেরকে ইশারার সাথে নিষেধ করবেন। আবু জাহেল যখন কেউ মৃত্যু শয্যায় থাকতো, তাকে গিয়ে বলতো, হে আমার ভাই, তুমি তো অনেক কষ্টে আছো, তুমি তোমার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে টেনশন করো না, তুমি তাদের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। এ সকল কথাবার্তা বলে যেই লোক মৃত্যু শয্যায় আছে ওই লোকের সম্পদ গুলা সে দখল করত, সন্তানদেরকে দেখবে বলে। তার এই অভ্যাসটা ছিল। এরকম এক ছেলের সম্পদ আবু জাহেলের কাছে, ইয়াতীম ছেলের সম্পদ আবু জাহেলের কাছে সংরক্ষণ ছিল। এই আবু জাহেল এই ছেলের সম্পদ তাকে দিচ্ছে না। এই ছেলে তার সম্পদের একটা অংশ আবু জাহেলের কাছে চাইল, সে না দেয়াতে আবু জাহেলের চালাবালা যারা আছে তারা বলল, আবু জাহেল তোমাকে সম্পদ দিবে না, তুমি পারলে মুহাম্মদের কাছে গিয়ে নালিশ করে সম্পদ নিতে পারো কিনা দেখো। তারা তো তামাশা দেখার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জাহেলের সাথে যে সমস্যা আছে সেই সমস্যা বাড়ানোর জন্য, তামাশা দেখার জন্য এটা বললো। ছেলেটা সেটা বুঝতে না পেরে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নালিশ দিল। আর নালিশ দেওয়ার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চিন্তা করেন নাই যে আবু জাহেলের সাথে আমার সাথে এমনিতেই দ্বন্দ্ব, এই বাচ্চার এই ইয়াতীম ছেলের সম্পদ উদ্ধার করতে গিয়ে আমি আমার দ্বন্দ্ব, আমি আমার ক্ষতি আরো বাড়াবো, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন নাই। সাথে সাথে এই ছেলেকে নিয়ে আবু জাহেলের কাছে হাজির। আর আমরা হলে কি চিন্তা করতাম, সে আমার দ্বীনি না হিসেবে কি হয়েছে, আমার স্বার্থে লাগতেছে, আমি এখানে পারবো না। সে বিপদে পড়ছে তো কি হয়েছে, আমি সেখানে তার পক্ষে গিয়ে কথা বলতে গিয়ে আমার মান সম্মান যাবে, আমার অর্থ সম্পদ যাবে,
আমি কষ্ট পাবো, শারীরিকভাবে কষ্ট পাবো, আমি এটা পারবো না, আমি ফাঁকে থাকি। আমাদের চিন্তা এরকম না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমদের পক্ষ নিয়ে কি চারিত্রিক মাধুর্যতা আমাদেরকে দেখিয়ে গেছেন। তিনি যখন আবু জাহেলের সামনে গিয়ে বললেন, এই ছেলের সকল পাওনা তাকে বুঝিয়ে দাও, সাথে সাথে আবু জাহেল ভয়ে এই ছেলের সকল প্রাপ্য বুঝিয়ে দিল। আর আবু জাহেলের চালাবালানা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ঘটনা তো এটা ঘটার কথা ছিল না, ঘটনা উল্টা ঘটার কথা ছিল। আবু জাহেলকে গিয়ে বলল, তুমি কি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছো? তুমি কি মুহাম্মদের ধর্ম কবুল করে নিয়েছো? আবু জাহেল বলল, না, আমি তো এই ছেলের সম্পদ দিতাম না। মুহাম্মদ যখন আমার কাছে এসে সম্পদ চাইলো, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মুহাম্মদের দুই পাশ থেকে দুইটা অস্ত্র আমার দিকে তাক করে আছে। আমি যদি সম্পদ না দিই, মনে হয় যে আমার পেটের মধ্যে দুইটা অস্ত্র ঢুকিয়ে দিবে। এইরকম একটা পরিস্থিতি আমি দেখতে লাগলাম। এই জন্য আমি ভয়ে তার সম্পদটাকে দিয়ে দিয়েছি। এখানে বোঝার বিষয় হলো, আমাদের সমাজে অসংখ্য অগণিত ইয়াতীম, তারা বিপদে পড়ে, তাদের সম্পদ আরেকজন লুণ্ঠন করে নিয়ে যায়, তাদের সম্পদের সাথে নিজের সম্পদ মিক্স করে তাদেরকে খারাপ জায়গায় দিয়ে দেয়, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তাদেরকে নাতি হতে পারে, ভাতিজা হতে পারে, যে কেউ হতে পারে, তাদেরকে আত্মীয় স্বজন হওয়ার পরেও চাকর বাকরের মতো রাখে। এটা নিয়ে আমরা কিন্তু একটু মাথা ব্যথা করি না, একটু বলি না। এজন্য ইয়াতীমের সম্পদ রক্ষার জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। নিজেদের ইয়াতীমের সম্পদ আমরা বক্ষণ করব না, কেউ যদি বক্ষণ করে তার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো, ইনশাআল্লাহ পারবো না। এবং তৃতীয় নম্বর, আমরা ইয়াতীমের সাথে সুন্দর আচরণ করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াহুদ্দু, তারা উৎসাহ দেয় না, আলা তুআমিল মিসকিন, মিসকিনের খাবার প্রদানে তারা কি করে না? উৎসাহ প্রদান করে না। এখানে একটা বিষয় বোঝার রয়েছে, যদি এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইতআমুল মিসকিন বলতো, তাহলে মিসকিনকে খাবার বোঝানো হতো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুআমুল মিসকিন, মিসকিনের খাবার, অর্থাৎ যে খাবারটা মিসকিনের অধিকারে রয়েছে। এখানে মিসকিনের খাবারটা যে ব্যক্তি সবল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ করে দিয়েছেন, তার সম্পদের মধ্যে হক রয়েছে, অধিকার রয়েছে, ওই মিসকিনের খাবারটা, তার হকটা তাকে বুঝিয়ে দিতে আখিরাতে যারা অস্বীকার করে, বিচার দিবসে যারা অস্বীকার করে, তারা নিজেও বুঝিয়ে দেয় না, আরেকজনকে ওই যে ইয়াতীমের, মিসকিনের, সায়েলের যে হক রয়েছে সেটা বুঝিয়ে দিতে উদ্বুদ্ধ করে না। আমি কি বুঝাতে পেরেছি? ইয়াতীম, ফকির, মিসকিন, এদের যে সম্পদগুলো রয়েছে, ফকির মিসকিনের যে সম্পদগুলো রয়েছে, এগুলো পয়সাওয়ালাদের সম্পদের মধ্যে অধিকার, এগুলো সায়েলদের কি অধিকার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যদিও মিসকিন ব্যবহার করেছেন, মিসকিন শব্দের অর্থ হচ্ছে যারা অভাবগ্রস্ত কিন্তু মানুষের কাছে এসে হাত পাতে না। যারা অভাবগ্রস্ত কিন্তু মানুষের কাছে এসে হাত পাতে না, তাদেরকে কি বলে? মিসকিন। মুখস্থ করে নেন। আর যারা অভাবগ্রস্ত কিন্তু মানুষের কাছে এসে হাত পাতে, তারা হচ্ছে সাইল। তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের মধ্যে বলেছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তোমাদের সম্পদের মধ্য থেকে সাইল এবং মাহরুমদেরটা বুঝিয়ে দাও। সাইল যারা হাত পাতে, মাহরুম যারা বঞ্চিত, তাদের যে অংশ তোমাদের সম্পদের মধ্যে আছে, এটা তাদেরকে বুঝিয়ে দাও। তাহলে এই যে সূরা মাউনের ৩য় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা আখিরাতে অস্বীকার করে, বিচার দিবসে অস্বীকার করে, তারাই এই মিসকিনদের, সায়েলদের যে হক তাদের সম্পদে রয়েছে সেটা দিতে অস্বীকার করে এবং আরেকজনকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে না। তাহলে আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করব, আল্লাহ রাব্বুল আলামিন
যেই সম্পদ আমাদেরকে দিয়েছেন সেই সম্পদের মধ্যে সায়েলের যে হক আছে সেটা আমরা পরিপূর্ণভাবে বুঝিয়ে দিব, সবাই বলি ইনশাআল্লাহ। আমাদের সম্পদের মধ্যে মিসকিনের যে হক আছে, সে হাত পাতুক আর না পাতুক তার কাছে আমরা সেই হক ফিরিয়ে দিব, সবাই বলি ইনশাআল্লাহ। আমরা ইয়াতীমের সম্পদ ভক্ষণ করব না, সবাই বলি ইনশাআল্লাহ। আমরা ইয়াতীমের সম্পদ উদ্ধার করার জন্য চেষ্টা করব, ইয়াতীমের সাথে সুন্দর আচরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন, সবাই বলি আমিন। আখিরাত সম্পর্কে আমরা ভালোভাবে জ্ঞান অর্জন করব। আখিরাত সম্পর্কে বিশ্বাসীদের কাজই হলো ইয়াতীমদেরকে সহযোগিতা করা, ফকির মিসকিনদেরকে সহযোগিতা করা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত আদায় করা, মানুষদেরকে মানবতার যে কাজগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে হেল্প করা, এটাই হচ্ছে আখিরাতে বিশ্বাসীদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতে বিশ্বাসী হওয়ার জন্য তৌফিক দান করুন, সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।